এই যে আমার আগের স্বামী মানে হ্যাঁ আর কি ডিসেম্বর মাসের 8 তারিখে আমি আবার ফারুকের ছেলের সাথে রিলেশন করে যাওয়ার পরে ডিভোর্স দিয়েছেন, তাই? তার সাথে আমি অনেক আগে আবার গেছিলাম। পটুয়াখালীতে এক গৃহবধূ তার প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে তার পরকীয়া প্রেমিক যিনি সম্পর্কে তার তালই বা চাচাতো ভাইয়ের শ্বশুর ফারুকের সাথে পালিয়ে যান। আমার বাসা তেঁতুলতলা, আমার প্রথম স্বামীর সাথে বিবাহ হয়েছে 4 বছর। তারপরে আমার একটা রিলেশনশিপে যাই, মানে অনেক আগে থাকতে আমি তার চিনি। তারপর আমার আত্মীয়ের ভিতরে আবার হে আত্মীয় হয়ে গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ প্রথম স্বামীর ঘরে এই নারীর 10 মাস বয়সী একটি সন্তানও রয়েছে। রাবিদ আমার তালই হয়, তালই হয় মানে আমার চাচাতো ভাই, চাচা শ্বশুর। তারপর আমরা তার সাথে আমার ফোনে কথা বলছি অনেক আগে থাকতে। গৃহবধূ জানান 4 বছর আগে পারিবারিকভাবে তার প্রথম বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তার তালই ফারুকের সাথে তার ভালো লাগা তৈরি হয় এবং ফোনে কথা বলতে বলতে তারা পরকীয়ায় জড়িয়ে যান। এই যে আমার আগের স্বামী মানে হ্যাঁ আর কি ডিসেম্বর মাসের 8 তারিখে আমি আবার ফারুকের ছেলের সাথে রিলেশন করে যাওয়ার পরে ডিভোর্স দিয়েছেন, তাই? তার সাথে আমি অনেক আগে আবার গেছিলাম। হ্যাঁ, আরো একবার গেছিলেন? অনেক আগে গেছিলাম আর কি। তারপরে এই স্বামী থাকা অবস্থায় চলে গেছিলেন এর আগেও? এই নারীর দাবি তার স্বামী তার চাচাতো বোনের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল, যার ফলে তাদের সংসারে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। মানে তারে আমার সাথে অনেক ঝগড়াঝাগ দিয়েছে, আমার টাকাটা কি করছে আমার প্রথম স্বামী। তারপরে আমি এই ফারুকের নিয়ে ফারুকের কাছে বলছে এবার সব কিছু। তারপরে সে শ্বশুর শাশুড়ি বানানা, তারপর সেও বানানা একটা চাস্ত বোনের লাগে। তার সম্পর্ক আগে থাকতে আমার বিয়ের আগে থাকতে এই ছেড়ে আবার জামাই নেই এই মানে কথা মতো কয় মাঝে মধ্যে বা কোনো কিছু কোনো সময় ধরা পড়ছে সে কথা বলে বা কথা বলে। আমি অনেক আগে ছবি দেখছি মানে মাইল লাগে। আপনার বিবাহের পর কি তার সাথে সম্পর্ক ছিল তার, সেটাকে দেখছেন? হ্যাঁ তো দেই না মানে কথা মতো কইছে ওই হে বাড়ি এলি দেশে এলি মানে হ্যাঁ গো ঘর আছে আমার স্বাস্থ্য বোনের সাথে তো কথা বলতেই পারে, ছবি থাকতেই পারে, কি হয়েছিল? হ্যাঁ মায়ের মানে হে আগে প্রেম করতে মানে হেই পরে আবার কেমন মানে ব্যবসা অনেক ভালো না। হে মায়ের আবার বিয়ে হয়েছে আবার ডিভোর্স হয়ে গেছে। গৃহবধূ ভেবেছিলেন সন্তান হলে হয়তো স্বামী শুধরে যাবেন, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় তিনি ফারুকের সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। আপনাদের দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি আছে? হ্যাঁ হে আমার মানে হ্যাঁ বাবা মা অনেক অত্যাচার করতে, হেও মাঝে মধ্যে মারতে ধরতে। পরে দেই মানে সন্তান নেওয়ার পর দেই ভালো হয় কি না হে ভালো হ্যাঁ দেই হয় না। তা আমার ভালো হ্যাঁ যদি আমি ভালো চাই যদি না ভালো চাই আমার চাই কিন্তু লাভ আসলে সন্তানের বয়স কত? রানিং এই 11 মাস চলে। রানিং 11 মাস। আসলে 13 মাসের একটা সন্তান লাইকে আপনি এমন সিদ্ধান্ত কেন নিলেন? আমি তো দেখছি আগে আমার সন্তান দেই, আমি সন্তান নিয়ে আমার স্বামী ভালো হয় কি না। হে ভালো হইবে না তাহলে আমি কি করব? করার পর কি ফারুক আপনাকে ফারুকের বাড়িতে নিয়ে গেছে? ফারুকের বাড়ি ছিলাম বলতে কি মানে 5-6 দিন আর কি। ফারুকের বাড়ি না আর কি অন্য জায়গায় ছিলাম। অন্য জায়গায় ছিলেন মানে বিয়ে হওয়ার পরে ফারুকের সাথে আপনি চলে গেছেন? বাচ্চা ছিল কোথায় তখন? বাচ্চা আমার সাথেই ছিল। বাচ্চা আপনার সাথেই ছিল। গত ডিসেম্বর মাসের 8 তারিখে তিনি তার 10 মাস বয়সী সন্তান সহ ফারুকের সাথে পালিয়ে যান এবং বেশ কিছুদিন ফারুকের সাথে বাহিরে কাটান। বর্তমানে দুই স্বামী তাকে নিজের করে পেতে চাচ্ছেন। স্থানীয়রা এই ঘটনাকে সামাজিক অবক্ষয় হিসেবে দেখছেন। পটুয়াখালীর সাম্প্রতিক এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পরকীয়া এবং অনৈতিক সম্পর্ক একটি সাজানো সংসারকে কতটা বিষিয়ে তুলতে পারে। বিশেষ করে যেখানে একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ জড়িত, সেখানে আমাদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিলে তা নিজেরা বা পরিবারের মুরব্বীদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করুন। একে অপরের প্রতি স্বচ্ছ থাকা ও বিশ্বাস বজায় রাখা সুখী সংসারের চাবিকাঠি। অনৈতিক সম্পর্ক শুধু একটি সংসারই ধ্বংস করে না, বরং সামাজিক সম্মানহানি এবং আইনি জটিলতাও তৈরি করে। ক্ষণিকের মোহ সারা জীবনের কান্নার কারণ হতে পারে। বাবা মায়ের ভুলের মাসুল সবচেয়ে বেশি দিতে হয় সন্তানদের। যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আপনার সন্তানের মানসিক ও সামাজিক নিরাপত্তার কথা একবার চিন্তা করুন। যদি কোনো কারণে দাম্পত্য সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব হয় না, তবে আইনকে অবমাননা না করে সঠিক নিয়ম মেনে, যেমন ডিভোর্স বা আইনি বিচ্ছেদে আলাদা হন। দ্বিতীয় বিয়ের আগে প্রথম বিয়ের আইনি সুরাহা করা বাধ্যতামূলক। সংসারে অশান্তি চরম আকার ধারণ করলে জেদ বা আবেগবশত ভুল সিদ্ধান্ত না নিয়ে বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। সমাজকে সুন্দর রাখতে হলে প্রতিটি পরিবারকে স্বচ্ছ ও সুন্দর রাখা জরুরি। আপনার একটি ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে বহু মানুষের জীবন। তাই সাবধান থাকুন এবং সবসময় সতর্কতা অবলম্বন করুন। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।